أن تفسير القرآن. السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صلى الله سيدنا مولانا وعلى آله وصحبه. صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه. محترم हाज़रीन, আমার আগে বয়ান হয়ে আসলাম এখানে রাষ্ট্রী করে আমি মাঝখানে সামান্য কথা বলি। আর এখন তো আমরা বয়স হয়ে গেছে, বেশি সময় আওয়াজও করতাম পারি না। 1.5 বার হয়ে গেছে, 12-13 বছর। তো আমি এক আয়াত শরীফ মুখতাসর পড়েছি। আল্লাহ রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা হাবিব রহমান যে আমি আপনার আলোচনারে বুলন্দ করিয়া রাখছি। এই আয়াতের তাফসীর হচ্ছে সব মুফাসসির, ইবনে কাসীর সবই কথা আনেন যে 5 ওয়াক্ত আযানের মাঝে আল্লাহর নামের পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নবী সাহাবী হযরত হাসান وضم له اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن وأشهد الله আপনার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রে আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে রাখছেন। এটা প্রকাশ হয় 5 ওয়াক্তের আযানের সময় মুয়াজ্জিন এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই নবীর আলোচনা রূহের জগতে হয়েছে, সৃষ্টির আদি থেকে হয়েছে। রূহের জগত সারা নবী আল্লাহর কাছে নূর আছে, কিন্তু নবী আল্লাহর কয় নাই আল্লাহ ইখুন নূর, একটা নূর বড় প্রবল যেটা অন্য নূর দিয়ে ডাকি লিয়েছে। অর্থাৎ খুব পাওয়ারফুল কোনো আলোর সামনে ছোট আলো সীমিত হয়ে যায় না। ও নবী কইছেন যে আল্লাহ এটা কোন নূর, যে নূরে আমরা ডাকি লিয়েছি। আল্লাহর তরফ থেকে জবাব হইল যে নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন রে আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা হাদিস শরীফে আছে যে আপনার বয়স কত? জিবরিল আমিনের কোন যে এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক 70,000 বছর পরে পরে আসমানে তারা উদিত। আমার জীবনে এই তারারে আমি 72,000 বার দেখছি। তখন আল্লাহর নবী আল্লাহর কসম হয়ে এখন কি যে নূর দেখলাম, এটা আমার নূর আছে। পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সমস্ত আসমানি কিতাবও আনছেন। কোরআন শরীফে তো আছে, তাওরাত ইনজিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে। আসমানি কিতাবগুলোর মধ্যে তো কোরআন শরীফ, তাওরাত, জবুর, ইনজিল হইল সবচেয়ে বিখ্যাত। এছাড়াও আরো কিতাব হল নাজিল হয়েছে, সহিফা হল নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের আল্লাহ তাওরাত দিচ্ছেন, কিন্তু এর বাদে সহিফাও দিচ্ছেন, পুস্তিকা আছে, ছোট কিতাব। কোরআন শরীফ আছে সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, মুসা আলাইহিস সালামের সহিফা। দেখা যায় মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতও নাজিল হয়েছে, আরো ছোট কিতাবও আল্লাহ দিচ্ছেন।
আসমানি কিতাব হলো হুজুর পাক সাল্লাল্লাহু কথা আছে, যেমন কোরআন শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে সমস্ত মানুষে নবী উম্মির অনুসরণ করছে, যে নবীর কথা তাওরাত ইনজিলের মাঝে লেখা আছে। আয়াত দিয়ে হইলেন তাওরাত ইনজিলের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু কথা লেখা আছে। কোরআন শরীফের অন্য আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, ও আয়াতের মাঝে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের পরিচয় দিয়েছেন। এর বাদে কোন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই মতো বর্ণনা তাওরাতও আছে, ইনজিলও আছে। তো পাওয়া গেল না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসমানি কিতাবও আছে, তাওরাত ইনজিলের মাঝে আছে। তবে প্রসিদ্ধ কিতাবের মাঝে জবুর কিতাবের কথা আছে কি নাই এটা আল্লাহ কইছেন না। তাফসীর লেখন এটার কারণ হইল জবুরও আছে, কিন্তু জবুর কিতাবের উপরে ইহুদি এবং নাসারা হলোর আপত্তি আছে। তারা এটা আল্লাহর কিতাব করি মানে না। এর লাগে আল্লাহ দেখাই দিল যে তোমরা যে দুইটা কিতাব মানো তাওরাত ইনজিল, ও কিতাবের মাঝে আমার হাবিবর কথা আলোচনা আছে। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলা আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলা, তাই ইহুদির বড় আলিম। তখন আল্লাহ নবী তাদের জিজ্ঞাসা করেন আশহাদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা আশহাদুকা বিল্লাহ আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম নে? কাল নাম, তাই বললা জি আমি আব্দুল্লাহ ইবনে সালাম। তখন আল্লাহ নবী আল্লাহর কসম করিয়া করেন যে আশহাদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত। আল্লাহ নবী জিজ্ঞাসেন যে আপনারে ও আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করছেন, ওকে সেই তাওরাতের মধ্যে আমার কথা আছে। তখন আব্দুল্লাহ ইবনে সালামে কইন ইনসিব রাব্বাকা, আপনি আপনার রবের পরিচয় দেখা। فارتد النبي صلى الله عليه وسلم وجاء جبريل فقال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। তখন জিবরিল আমিন ইয়া কইল যে আপনি পড়ুক কুল ওয়াল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছে না? তখন আব্দুল্লাহ ইবনে সালামের কইন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর রাসূল আপনার কথা তাওরাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনার কথা তাওরাতের মাঝে আল্লাহ কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সামাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন আলা গালিজিন আলা সাখাবিন বিলা সাক লা ইযি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়া লা ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আওজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا। আব্দুল্লাহ ইবনে সালামের কোন তাওরাতের মধ্যে আপনার বর্ণনা আছে। আমি হাদিস শরীফের একটা টুকরা কইছি, বহুত লম্বা হাদিস, আমি বেশ বয়ান করতাম না। আল্লাহ কইছেন যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি আমি মুতাওয়াক্কিল, মানে তাওয়াক্কুল করনে वाला, লাইসা বিফাযিন আলা গালিজিন আলা সাখাবিন বিলা সাক। আর নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, মানে আপনার পরিচয় যে শক্ত দিল মানুষ নয়, মানে হৃদয়হীন মানুষ নয়, বাজারও আওয়ারা গুড্ডা মানুষ নয়। লা ইযি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, তানে কেউ তার সঙ্গে মন্দ ব্যবহার করলে মন্দ দিয়ে জবাব দিন না, বরং
ইয়ারফু ইয়াসফাহু, মাফ করে দিলেন, ছাড়ি দিন। ওয়ালাম ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইয়াকিমা বিহিল মিল্লাতাল আওজা, এই নবীরে আল্লাহ যত সময় পর্যন্ত মৃত্যু দিতে না, যত সময় পর্যন্ত বেখা মজব হলরে সিধা না করছেন, ইলা বিয়ান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়াফতাহু বি আযানান সুম্মান ওয়া কুলুবান গুলফা, আর এই নবীর জরিয়ায় ইয়াফতাহু বিহি আইনান উমিয়ান, আন্দার চৌক হল আল্লাহ খুলিবা, খালুয়া খান হল আল্লাহ শুনবার যোগ্য করবা, আর অকলুবান গুলফা, আর বাতিলে আচ্ছাদিত যে কলব হল ওটা আল্লাহ খুলিবা। ওকে সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে এক ইহুদি ছেলে বেমার হয়ে গেলা, তো আল্লাহ নবী দেখাত গেলা, কতজন সাহাবি লিয়া, তো আল্লাহ নবী ইয়া ভাইলা যে বাচ্চা বেমারি হতিরিস, আর বাপে হিতানি হইয়া তওরাত পড়িতরা, আমরা কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়ি না নিকা মারা যাইতো, তখন আল্লাহ নবী ইহুদি ব্যক্তিরা কই মা শারতুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফতি ওয়া নাতি ওয়া মাখরাজি ফি তাওরাত। ও ইহুদি ব্যক্তিরা জিজ্ঞাসেন যে তোমার আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা কোসাই, ও যে তাওরাত পড়া এটার মাঝে পাইছনি তুমি আমার গুণাবলী, আমার পরিচয়, আমি কোন জায়গা আইমু, এটা আসেনি। কাল আল্লাহ, এটা হইল না, কিন্তু ফুয়াই শুনি লিছেন, শুনিয়া কইন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা বিত-তাওরাত। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমিও তাওরাতের মাঝে আপনার গুণাবলী পাইছি, আপনার পরিচয় পাইছি, এবং আপনি কোন জায়গায় আবির্ভূত হইব এটা আমি পাইছি। ওকে সুবহানাল্লাহ। তো আমরা নবীর কথা আল্লাহ একেবারে সৃষ্টির আদি থেকে আলোচনা করছেন, সারা জগতের মানুষে জানছেন। আসমানি কিতাব থাকার কারণে আসমানি কিতাবের আলিম হল যারা ইহুদ নাসারার মাঝে, তারা খুব ভালো করে জানছেন, নবীরে চিনছেন। এর লাগে আল্লাহ কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আহলে কিতাব যারা ইহুদ নাসারা, এটা নবীরে ওলা চিনেন জেলা তারা ফুয়ারে চিনেন, কোরআন শরীফ আছে, এটা তারা জানছেন আসমানি কিতাবের মাধ্যমে। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়ত হইল মৃত্যুকালীন সময়ে নসিহত করার নাম হইল ওসিয়ত। প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাওয়াত হইলে তার উপরে ঈমান আনবা এবং তাকে সাহায্য করো। সেই 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর গুজরিয়া গেছেন। প্রত্যেক নবী যার যার উম্মতরে আখিরি জামানার নবীর পরিচয় দিয়ে গেছেন। গতিকে বিশ্ব জগতের সারা মানুষ এই নবীর আগমনের আগেই নবীর নাম জানি লইছে, পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। আর যেহেতু আসমানি কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু কথা লেখা আছে, গতিকে আহলে কিতাবের আলিম যারা এরা খুব ভালো রকমই নবীরে চিনছে। তবে আল্লাহ কইন ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তো এরা আমাদের এক গুরু সত্য জানিয়া ওইটারে গোপন করে। দুরূদ পড়ো সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সামান্য মাতলাম আপনাদের লগে। আমরা এই নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান হোক, আলহামদুলিল্লাহ। এই উম্মত সম্বন্ধে দুটা কথা হইয়া আমি শেষ করলে,
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছিল উম্মতের কথা। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে খাসাইসুল কুবরা আনছেন হাদিস। যে মাতুন 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 মোবাইলের দোকান তো এখন আছে, আর এটার কারণে বহুত রকমের কথাবার্তা। এখন আমি যদি আপনার ফোন থাকে আমার ফুয়ারে জিগাই হেলো কই কিতা কইব, উত্তর বানাই হেলো ভাইয়া সালামালাইকুম ভাইয়া কইব কইব না। এর লাগি অন্যর ফোন থেকে ফুয়ারে ফোন দিতে সময় আগে এনে হইয়া দিতা, হইয়া দেবে বা তোমার বাপে ফোন রান্না ফুয়ালে কয় নাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. حديث رواية الله نبي فرمائے لما بلغوا معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخره. وترجمة غير دعاء আল্লাহ নবী ফরমান যে সময় মাআদ ইবনে আদনানের আওলাদ 40 জন হয়ে গেল। মাআদ ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 সিঁড়ি উপরের দাদা বুঝছেন, বহু জমানা আগর কথা। এটা আমরা পাইলাম কোন হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব 22 সিঁড়ি পর্যন্ত কোনো নিঃসন্দেহে। এটা বুখারী শরীফও আছে। বাবু মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেকর রওয়ায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদরিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে মাআদ ইবনে আদনান 22 মাআদ ইবনে আদনানের আওলাদের সময় হয়ে গেল কি 40 জন ইতায় মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করিয়া মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে। নবীর বদদুয়া তো পাবলিকের বদদুয়া নয়। তখন আল্লাহ জানান ইয়া মুসা লা তাদউ আলাইহিম, ও মুসা মাআদ ইবনে আদনানের আওলাদের লাগি বদদুয়া করিও না। ফাইন্না মিনহুম নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর, কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তশরীফ আনতে। এর পরে আল্লাহ মুসা আলাইহিস সালামের এই উম্মত সম্বন্ধে একটা কথা জানাইছিল। ও কথাটা কইয়া দোয়া করলিম আমি। আল্লাহ জানাইন মুসা আলাইহিস সালাম রে যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মাতুম মারহুমা। আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা উম্মতে মারহুমা। মরহুম ইসমে মফউল সিগা মানে দয়াপ্রাপ্ত, যারে দয়া করা হয়েছে। ওকে সুবহানাল্লাহ নামও রাখে লিখেন আল্লাহ উম্মতে মরহুম। আরো বৈশিষ্ট্য করেন আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক, এই উম্মতে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে খুশি হয়ে যায়। ওয়ায়ারদুল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমল, আর এর কম আমলে আল্লাহ এর খুশি হয়ে যায়। দলিল হওয়া যায়, হাদিসও হওয়া যায়। আগর নবীর উম্মতে লম্বা হায়াত হইয়া যে সওয়াব হাসিল করছেন, বেশি ইবাদত করিয়া, এর থেকে বেশি এই উম্মতকে আল্লাহ দান করেন, এর থেকে বেশি দরজা আল্লাহ দান করেন। আর ওয়ায়াদুল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল, মুসা আলাইহিস সালাম আল্লাহ জানাইন যে এই নবীর উম্মতের কম আমলে আল্লাহ এর খুশি হয়ে যায়। নামাজ পড়ি ফাঁসক কই নাই,
আসিল না নি 50 কিন্তু আল্লাহ নবীরে জানাইলি যে হুয়া খামসুন হুয়া খামসুন উজেফা 50 অর্থাৎ আদায় করার ব্যাপারে হয়েছে ফাঁস আর সবর বেলা রয়ে গেছে 50 তো কমা বললে বেশি দিল না فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে নবীর উম্মতরে আল্লাহ শুধু ঈমানের কারণে বেহেশতে প্রবেশ করাইলিবা এর মানে হইল যদি দুনিয়া থেকে ঈমান লিয়া যায় গুনার কারণে যদি দুজখ যায় আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সহায়তার সময় সমস্ত গুনাহগার দুজখী মুমিন বান্দা দুজখ থেকে নাজাত হয়ে বেহেশত হইব। আর আপনাদের মানুষে বুঝায় ফাইল সহায়তার বিরুদ্ধে বুঝায় আচ্ছা নাই নবীর সহায়ত করবা এটা দলিল দ্বারা সাব্যস্ত, কোনো সন্দেহ এর মাঝে নাই। মুসলিম হাদিস আল্লাহর নবী ফরমান সহায়তি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগে আমার সহায়তা হোক। আচ্ছা, এগুলো নবীর কথা। অন্য মানুষ হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায়েন আমার কোন উম্মতের সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা হোক। সুবহানাল্লাহ। দেখা যায় উম্মতের মধ্যে সুপারিশ শূন্য হলো মানুষটা হবা আচ্ছা না, এক দল মানুষরে মাফ করে দিল। পর্যায়ক্রমেও হাদিস আছে যে খেরুর সুপারিশে আল্লাহ 3 জনকেও মাফ করে দিবা, খেরুর সুপারিশে 2 জনকেও মাফ করে দিবা, খেরুর সুপারিশে আল্লাহ 1 জনকেও মাফ করে দিবা। উম্মতের সুপারিশে আল্লাহ গুনাহগার বান্দারে মাফ করে দিবা দলিলও আছে, হাদিসও আছে। আর বেটা তুকে গিয়ে নবী শফাআত করতে পারবা নি, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আর যুক্তি কি ধরনের কিয়ামতের ময়দান তো বড় ভয়ানক জায়গা হইব, হ্যাঁ, পেরেশানির জায়গা থাকবো, সব মানুষ পেরেশান থাকবো। কিন্তু এখানে একদিন দেখেন যান যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের ময়দানে কোনো পেরেশানির কোনো কারণ নাই। দুনিয়ার জেলা শাহানশাহী ইজ্জত দিয়ে আল্লাহ রাখছেন, রুহ জগৎ জেলা ইজ্জত দিছেন, কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা ইজ্জতের সাথে আল্লাহ রাখবা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে পেরেশান হইবার কোনো কারণ নাই। একমাত্র কারণ হইল তার উম্মতের লাগি আল্লাহর নবী পেরেশান হইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রসঙ্গে আল্লাহর নবীর শান সামান্য মাতলামতের লাগি আমার পূর্ববর্তী মৌলানা সাহেব আল্লাহর নবীর সম্বন্ধে শান বয়ান করা তাসলা জানেন, হ্যাঁ, এলে আমি একটু অ্যাড করলাম আর কি। اللهم آمين اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم আল্লাহ আমরারে মাফ করো, আমরারে মুর্দেগানরে মাফ করে দে, এই আতরফের মুর্দেগানরে খাস করে মাফ করে দে। তোমার বন্ধা হলে সাহাবুল্লাহ ইসাল্লাহ সব হোসেন কোনো আত্মীয় স্বজন নাই রে আল্লাহ, একমাত্র তোমার অলি জানিয়া ইসাল্লাহ সব আমরা সাহাবুল্লাহর দরজা বুলন্দ করে দেব আল্লাহ। মুহাদ্দিস সালিক আমার সবার দরজারে বুলন্দ করে দেব। আমরা এই আতরাফের মুর্দেগানরে খাস করে মাফ করো, তোমার হাবিব আর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দাও। এই মজলিসে তোমার যে বান্দা হলে সাহায্য করছেন, তোমার জানা আছে মওলা দেশি বিদেশি যত মানুষে সাহায্য করছেন তারা দুনিয়া আখিরে তুমি সাহায্য করি আল্লাহ। আল্লাহ দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়ে তোমার ডাকবার তৌফিক নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করি নিও। আমরা মৌতর বাদে আমরা লাগি মগফিরাতের দোয়া করনে আল্লাহ বাকি আল্লাহ হাজিরিনে মজলিস যা দিল যে মকসুদ জায়েজ বানাই দেও, নেক বানাই দেও আর পুরা করে দেও। बीमारी शिफा इनायत करो। আমরা হালাল রুজির মাঝে খয়র বরকত ইনায়ত করো, হারাম থেকে পরহেজ করবার তৌফিক ইনায়ত করো। ও
মাবুদ, আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমরা দুআটা কবুল ফরমাও। توبة أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. সম্মানিত দিন, আপনারা দয়া করে বসে পড়ুন। আমাদের হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান নসিহত শুনছিলাম। এখন আপনাদের সামনে বয়ান, অসমাপ্ত বয়ান সমাপ্ত করবেন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস হুজুর। তাই আপনারা দয়া করে বসে পড়ুন। হুজুরের পরপরই আমাদের মাহফিলে তাসির আনবেন আজকের মাহফিলের সম্মানিত বিষয় অতিথি হযরত মাওলানা শেহাবুদ্দিন সাহেব আলিপুরি। তিনি কিছুক্ষণের মধ্যে তাসির আনবেন। আমাদের দিনের হুজুর আছেন, তাই আপনারা দয়া করে বসে পড়ুন। হুজুরের অসমাপ্ত বয়ান সমাপ্ত করার জন্য অনুরোধ আছে। কয় মিনিট? 20-25 মিনিট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ মশরক হুব্বে মুহাম্মদ मतलए दीवान मा मतलए खुर्शीद इश्का से नए सूजन मा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना। সম্মানিত হাজিরিন, আমরা হুজুরের আলোচনার আগে সূরা ইখলাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করতেছিলাম। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাম দিয়েছেন সূরা ইখলাস। কি নাম দিয়েছেন? ইখলাস। ইখলাস মানে হলো নির্ভেজাল, যাতে কোনো ভেজাল নাই, কোনো মিশ্রণ নাই, যার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাবলী তার আলোচনা আছে, অন্য কোনো আলোচনা এই সূরার মধ্যে নাই। এই সূরার মধ্যে নাই আখিরাতের কোনো আলোচনা, এই সূরার মধ্যে নাই দুনিয়ার কোনো আলোচনা, নাই কোনো হালালের আলোচনা, হারামের আলোচনা, কোনো বিধিবিধান নাই, কোনো ইতিহাস নাই, শুধুমাত্র আকায়েদের মৌলিক বিষয় যেটা তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, একটি মাত্র আলোচনা। এই কারণে এই সূরাকে বলা হয় কি? সূরা ইখলাস। কিন্তু এই সূরাটার আলোচনা আল্লাহ শুরু করেছেন কুল শব্দ দিয়ে। কি দিয়ে? আমরা বলেছিলাম যে কোরআন শরীফের মোট 332 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দটা আনছেন। তার মধ্যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে 2 বার, মূসা নবী সম্পর্কে 1 বার, আর 329 বার এনেছেন আমাদের নবী সম্পর্কে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন। এই কুল শব্দটা কেন আনলেন এবং এই সূরাটাকে আল্লাহ কুল দিয়ে কেন শুরু করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার নবীর ভায়া হয়ে আমরা জানি এই যে তাওহীদের আলোচনা, একত্ববাদের আলোচনা, আল্লাহ তাআলা এক, এই কথাটা আমরা কি আল্লাহ তাআলা কি আসমানের থেকে আমাদের উপর নাজিল করছে নাকি নবীর মাধ্যমে আমাদের কাছে বলছেন? নবীর মাধ্যমে। এজন্য আল্লাহ এই তাওহীদের আলোচনাটা, এটা যে নবীর মাধ্যমে আমরা শিখছি, নবী যে আমাদের ওসিলা, আমাদের ইমানের ওসিলা, আমাদের নাজাতের ওসিলা, এইটা বোঝানোর জন্য আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, শুধু বলতে পারতেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী,
তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই, তার কোনো সমকক্ষ নাই। কিন্তু সেইটা না বলে আল্লাহ নবীজিকে বলেন, হে নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে 329 জায়গায় কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী আপনি আপনার উম্মতকে একটু আমার পক্ষ থেকে বলে দেন। এর মানে হলো এই কুলের পরে যেই কথাটা আছে ওইটা আল্লাহর কথা, আর ওই আল্লাহর কথাটা প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী হচ্ছে মুবাল্লিগ, পৌঁছে দেনেওয়ালা। আল্লাহ তাআলা হচ্ছেন সেই বাণীর মালিক। আল্লাহর বাণীটা যিনি পৌঁছে দেন তিনি হলেন নবী ও রাসূল। তিনি কি নবী ও রাসূল। এর মাধ্যমে প্রমাণিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। সুতরাং তাওহীদের আলোচনা যেমন এই সূরার মধ্যে আছে, কুল শব্দের মধ্যে রিসালাতের আলোচনাও আছে। কি আছে? আছে নাই? সুতরাং তাওহীদ শুধু মানলেই হবে না, তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। একটু আগে হুজুর আমাদের যে আলোচনা বুঝাই গেলেন যে নবীজির আলোচনা যুগে যুগে সকল নবীদের কিতাবে আছে। মুসা নবী আলোচনা করেছেন, ঈসা নবী আলোচনা করেছেন, তাওরাতে আছে, ইনজিলেও আছে। এটা বুঝাইছে কি বুঝান নাই? তার মানে হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমেই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি সেই কথাটা বুঝাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের 329 জায়গায় বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে কোরআন শরীফে আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আছে কি নাই? নবীকে বলতে বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে নিজেই সাক্ষাৎ করবে। কি মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যুর থেকে পালানো যাবে না। যেই মৃত্যু থেকে আমরা পলাবো সেই মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন। কুল হে নবী আপনি বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা যারা গুনাহ করেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। কি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তিনি সকল গুনাহ মাফ করে দিবেন। এই যে গুনাহ মাফের কথাটা, আল্লাহ যে গফুরুর রহিম, এই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন কুল শব্দ দিয়ে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহ তাআলার বান্দা যত গুনাহ করুক ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রেডি আছেন। আছেন না নাই? রেডি আছেন। সুতরাং একজন বান্দা যতই গুনাহ করুক মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইমাম বুখারী তার কিতাবুল সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে অতঃপর আল্লাহর কাছে রাতের বেলায় সে দুই হাত কাহানা হাত তুলে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দা ভুল করেছে, দিনের বেলায় গুনার কাজ করেছে, এখন রাতের বেলা আমার কাছে এসে মাপ চাচ্ছে। সে বুঝতে পারছে তার একজন মালিক আছে। কি বুঝতে পারছে? তার একজন মালিক আছে। সে বুঝতে পারছে তার মালিক তাকে মাফও করতে পারে, তার মালিক তাকে পাকড়াও করতে পারে। এখন সে ভুল বুঝতে পারে, আমার কাছে ক্ষমা চায়, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমাদের থেকে গুনাহ হয়ে যাবে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আত্তাইবু আনিজ যামবে কামান লা যামবালা, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে কেমন যেন ওই ব্যক্তির গুনাহ এমন ভাবে মাফ হয়ে যায়, এমন ভাবে তার আমলনামা থেকে দূর হয়ে যায় কেমন যেন তার গুনাহই ছিল না। এই জন্য সব সময় আল্লাহর কাছে তাওবা করতে হবে। কি হবে কি হবে না? এমন কোন বান্দা নাই যে গুনাহ করে না, শুধু নবী রাসূলুল্লাহ ছাড়া তারা হলো মাসুম। নবীরা কি নাকি নবীরাও গুনাহ করে? আমাদের দেশের মধ্যে এই এক ধরনের বাতিল ফিরকা আছে যারা নবীদেরকে মাসুম বলে না, যারা নবীদেরকে গুনাহগার বলে। আছে না নাই? সূরা আসরের তাফসীর করতে গিয়ে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তার হাবিবকে বলছেন হে নবী আপনি ইস্তেগফার পড়ুন, আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। তো নবীকে আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছেন। নবী বলেছেন ইন্নাস্তাগফিরুল্লাহ 70 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন 100 মাররা ফি কুল্লি ইয়াউমিন। নবী বলেছেন আমি 70 বার, অন্য হাদিসে আছে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি।
এখন ওই যে যার বাতিল আকীদা সে মনে করছে নবীজিকে আল্লাহ তাআলা তাওবা পড়তে বলছেন, তাইলে মনে হয় নবীজির গুনাহ আছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি হলো আমাদের জন্য শিক্ষক, আমাদের কি শিক্ষক। নবী নিজে বলেছেন বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। আবু দাউদ সুনানে আবু দাউদের মধ্যে আছে, নবী বলেছেন আনা লাকুম মিসলু ওয়ালিদি ওয়াল্লিমুকুম, আমি তোমাদের জন্য পিতার মতো, আমি তোমাদেরকে শিক্ষা দেই, তালিম দেই। নবী হোসেন আমাদের তালিমদাতা, আমাদের শিক্ষক। এখন একজন শিক্ষক সে যদি মাদ্রাসায় গিয়ে পড়ে আলিফ বা তা, সে কি নিজের জন্য পড়ে নাকি ছাত্রদের শেখানোর জন্য পড়ে? কি কার জন্য পড়ে? নিজের জন্য পড়ে না ছাত্রদের জন্য পড়ে? তাই নবী হোসেন শিক্ষক, তিনি যে ইস্তেগফার পড়েন, তাওবা পড়েন, নিজের জন্য নাকি উম্মতের জন্য? উম্মতের জন্য। সুতরাং নবীর কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর কোনো গুনাহ নাই। গুনাহ আছে? শুধু আমাদের নবী না, 1,24,000 পয়গম্বর, আল আম্বিয়া মাসুমুন আনিস সাগাইর ওয়াল কাবাইর। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকুল আকবার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবীরা সকলে সগীরা কবিরা সকল প্রকার গুনাহ থেকে মুক্ত ও পবিত্র। সুতরাং কোন ব্যক্তি যদি নবীদেরকে গুনাহগার মনে করে, তার কি ঈমান থাকবে? তার ঈমান থাকবে না, তার আকীদা বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হলো সবচেয়ে সহি তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যেই দিন পালন করেছেন, তাবেঈনরা সাহাবীদের থেকে যেই দিন শিক্ষা করেছেন, ইসলামের সেই মূল স্রোত, মূল ধারার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত ইলা 72 মিল্লাতান ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু ইলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বনি ইসরাঈল ভাগ হয়েছে 72 দলে, আমার উম্মত ভাগ হবে 73 দলে, সব জাহান্নামে যাবে এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, ওই দলটা কারা? নবীজি বললেন, মান মা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি। নবীজি কি বলছেন আমি যার উপরে আছি, নাকি সাহাবীর কথাও বলছেন? কি বলছেন, কি বলেন নাই? নবী বলছেন আনা ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আনা ওয়া আসহাবি, যেই মতের উপরে, যেই আমলের উপরে, যেই আকীদার উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, সেইটা হলো ফিরকায়ে নাজিয়া, সেইটা হলো মুক্তিপ্রাপ্ত দল। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি ফি শারহি মিশকাতিল মাসাবি গ্রন্থের মধ্যে বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামআ। এই মাআনা আলাইহি ওয়া আসহাবি দ্বারা উদ্দেশ্য হলো কোনো সন্দেহ নেই, তারা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, যারা নবীর সুন্নাত মানেন, যারা সাহাবায়ে কেরাম দলের সাথে আছে। নাকি সাহাবায়ে কেরামকে মাইনাস, সাহাবায়ে কেরামকে বাদ দেওয়া যাবে? সাহাবায়ে কেরামকে বাদ দিলে হবে না। অথচ লামাযাবি একদম, সেদিনকে দেখলাম একটা ভিডিওর মধ্যে একজন বলতেছে জুমার নামাজের দ্বিতীয় যে আমরা আজান দেই 12টার সময়, একটা আজান দেই না, আরেকটা দেই খুতবার সময়। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা আজান ছিল শুধু খুতবার আগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু গেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু আমলে যখন মদিনার মানুষ সংখ্যা বেড়ে গেছে, জুমার খুতবার সময় আজান দিলে শহরের কোনার লোক আইসে জুমার নামাজই পাইবে না, শেষ হয়ে যাইবে। এই জন্য উনি দেখলেন যে ওয়াক্ত শুরুর সময় একটা আজান দেয়া শুরু করলেন। এরপরে যখন লোকজন চলে আসলো, এরপর নামাজের আগে খুতবার সময় একটা আজান দেয়া শুরু করলেন। এই যে আজানটা বাড়াইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি আজানটা ওই সময় আরো অনেক সাহাবায়ে কেরাম ছিল, সকলে মেনে নিয়েছে। এইটা হচ্ছে সুন্নাতুস সাহাবা। এটা কি সুন্নাতে সাহাবা। অথচ লামাযাবি এক বেয়াদব বলতেছে, এখন যদি আবু বকরও আসে, উমরও আসে, উসমান যে হোক, জুমার এই আজানটা বাড়াইছে, এটা বিদআত, বলেন নাউজুবিল্লাহ। এরা আমাদের বাংলাদেশি লামাযাবিদের অবস্থা। কিন্তু সৌদি আরবের সালাফিরাও এইটা বলে না। তারা হোক সালাফি, কিন্তু কিছু ক্ষেত্রে তার ইনসাফ আছে। তারা বলে না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো তারাও বলতেছে না, এটা সুন্নাতে সাহাবা, সুন্নাতের ভাগ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর কর্তব্য হলো আমি নবীর সুন্নাত আমল করা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আমল করা। এখন আপনি নবী বললেন দুইটা কথা, আমার সুন্নাত মানো, ওয়াল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের কথা মানো। এখন ইসলামের খলিফা কয়জন? 4 জন। কয়জন?
এক নম্বর কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুই নম্বর কি উমর রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, চার নম্বর কি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এইটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু যারা শিয়া আছে কিনা, ইরানে শিয়া আছে, এরা আবু বকর রাদিয়াল্লাহু কে মানে না, হযরত উমর কে মানে না, ওসমান কে মানে না, ডাইরেক্ট আলী। বুঝতে পারছেন? আমরা বলি যে আলী রাদিয়াল্লাহু নবীর জামাই হন। কোন জামাই? ছোট জামাই। ওসমান রাদিয়াল্লাহু নবীর কি হন? জামাই হন। দুই মেয়ে বিয়ে করেছেন, একটা আছে রুকাইয়া, একটা আছে উম্মে কুলসুম। একজন মারা গেছে, প্রথমে রুকাইয়া মারা গেছে, পরে উম্মে কুলসুমকে বিয়ে করছে। তাহলে তো ওসমানও নবীর জামাই, আলীও নবীর জামাই। আর আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু নবী বিয়ে করছেন, হযরত আবু বকর শ্বশুর। উমর রাদিয়াল্লাহু মেয়ে হাফসাকে নবী বিয়ে করছেন, হযরত উমর শ্বশুর। তাহলে চার খলিফা আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা নবীর কি হন? শ্বশুর হন। আর দুইজন হচ্ছে ওসমান এবং আলী, নবীজির কি হন? জামাই হন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হুব্বুল খতানাইন তাযিমুশ শাইখাইন, দুই শাইখ যারা, দুই শ্বশুরকে ভালো সম্মান করতে হবে। ওয়া হুব্বুল খতানাইন, দুই জামাইকে মহব্বত করতে হবে। চারজনই আমাদের। কয়জন আমাদের? নাকি একজন বাদ, দুইজন বাদ? তাহলে শিয়ারা আবু বকর, উমর, হযরত ওসমানকে বাদ দেয়। আমরা বলি না আফদালুন নাসে বাদাল আমবিয়া আবু বকর, সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ তার নাম হলো আবু বকর। নবীজি বলছেন আল্লাহ ছাড়া কাউকে যদি আমি বন্ধু বানাইতাম সে হতো আবু বকর। সুতরাং এক নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীদের পরে তার মর্যাদা। দুই নম্বরে সুম্মা উমর, উমরের মর্যাদা। তিন নম্বর হচ্ছে উসমান রাদিয়াল্লাহু মর্যাদা, তারপরে আলী রাদিয়াল্লাহু মর্যাদা। এই যে চার খলিফা, তারা আশারায়ে মুবাশশারা সিরিয়ালে কিন্তু এইভাবে দেওয়া আছে। নবীজি মেম্বারে বসে এক বৈঠকে 10 জন সাহাবীর নাম বলছেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী। যদিও জান্নাতি সাহাবী আরো অনেক আছে, যেমন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের রমণীদের সর্দার। হাসান হুসাইন তারা আছে যুবকদের সর্দার। এগুলো অন্য হাদিসে আছে। কিন্তু একটা হাদিসে নবীজি এক বৈঠকে 10 জনের নাম একবারে বলেছেন। সেই 10 জনকে বলে আশারায়ে মুবাশশারা। তার মধ্যে 1 নম্বর সিরিয়ালে কে আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর সিরিয়ালে উমর রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর উসমান রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমরা বলি 4 জনই আমাদের। 2 জন মুরব্বী, নবীর শ্বশুর, তাদের সম্মান করতে হবে। আর 2 জন হলো নবীর জামাই, তাদেরকে মহব্বত করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাযিমুশ শাইখাইন, দুই শাইখ, দুই মুরব্বীকে সম্মান করো। হুব্বুল খতানাইন, দুই জামাইকে ভালোবাসো। শিয়াদের মতো 3 জনকে বাদ দিয়ে হযরত আলীকে নেওয়া যাবে না। আবার যারা খারেজি আছে তারা হযরত আলীকে বলে কাফের, বলে নাউজুবিল্লাহ। তাহলে শিয়ারা হযরত আলীকে বেশি মর্যাদা দেয়, আর খারেজিরা হযরত আলীকে কাফের বলে। আমরা বললাম খারেজিও ঠিক বাতিল ফেরকা, শিয়াও বাতিল ফেরকা। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে ইসলামের মূল স্রোতধারা, যারা আছে হকপন্থী, মধ্যমপন্থী, উম্মাতান ওয়াসাতা, তাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম এরা নবীর উত্তরসূরি, নবীর ছাত্র, নবীর, তাদের মাধ্যমে নবীর দ্বীনকে আমরা পেয়েছি। এদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি হচ্ছেন 1 নম্বরে, 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এই 4 জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে ধরো, আমার খোলাফার সুন্নাতকে ধরো। তাহলে নবীর সুন্নাতকেও ধরতে হবে, নবীর খলিফার সুন্নাতকেও ধরতে হবে। তাইলে জুমার মধ্যে যে আজানটা আমরা দিলাম, এইটা ওসমান রাদিয়াল্লাহু জারি করছেন, এটা হযরত ওসমানের সুন্নাত, মানে খলিফাদের সুন্নাত। এই যে আমরা তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত পড়ি, এইটা জারি করছে কে? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা তার সুন্নাত, এটা বলে সুন্নাতুল খুলাফা। সুতরাং সুন্নাতুল খুলাফা, সুন্নাতুস সাহাবা যেটা আছে ওটা আমাদের মানতে হবে, নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতে পারবেন না, আপনি ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল থাকতে পারবেন না, আপনি বাতিল পন্থী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনাকে যদি বাঁচতে হয় দুনিয়া এবং আখিরাতে, আপনাকে যদি আখিরাতে নাজাত প্রাপ্ত বলতে হয়, নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতের উপরে আছি, যেই আকীদার উপরে আছি, যেই বিশ্বাসের উপরে আছি, যেই আমলের উপরে আছি, যেই তরিকার উপরে আছি, সেইটা মানতে হবে। সাহাবায়ে কেরামকে বাদ দেওয়া যাবে না। যাবে কি? তাহলে একদল সাহাবায়ে কেরামকে মানে না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে সাহাবায়ে কেরামকে মানতে হবে। আমাদের সমাজে আরেক দল আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আছে না নাই? বলে সাহাবায়ে কেরামেরা সত্যের মাপকাঠি না, আছে না নাই?
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, হে মানুষেরা তোমরা ঈমান আনো যেমন আমার নবীর সাহাবীরা ঈমান এনেছে। সাহাবীদের ঈমানের মতো আমাদের ঈমান আনতে বলা হয়েছে। তারা হচ্ছে আমাদের ঈমানের মাপকাঠি, তারা হচ্ছে আমাদের আমলের মাপকাঠি। নবীর সুন্নাতটা সাহাবায়ে কেরাম যেইভাবে মেনেছেন আমাদের ওইভাবে মানতে হবে, কারণ তারা নবীকে সরাসরি দেখে দেখে আমল করছেন। এখন নবীকে যারা দেখে দেখে আমল করছে তারা ভালো বোঝে নাকি 1400 বছর পরে নবীর লেখা হাদিস পড়ে আমরা যারা বুঝলাম আমরা বেশি বুঝি? আমরা বেশি বুঝি না সাহাবারা বেশি বোঝে? কারা বেশি বোঝে? কারণ তারা দেখে দেখে আমল করছে। এই জন্য নবীর হাদিস আপনি নিজে একটা পড়ে আমল করলে হবে না, ওই হাদিস দ্বারা সাহাবায়ে কেরাম কি বুঝছেন, তারা কিভাবে আমল করছে সেইটা বুঝে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মাপকাঠি, তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হবে, তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করা হবে। নবীজি বলেছেন আকরিমু আসহাবি, হে আমার উম্মতেরা আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করবে। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, উহুদ পাহাড় বিশাল প্রায় 5 মাইল লম্বা একটা পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড় না। সিলেটে কি পাহাড়? মাটির পাহাড়। সৌদি আরবের পাহাড় সব পাথরের পাহাড়, খুব ওজন, প্রায় 5 মাইল লম্বা বিশাল পাহাড়। মদিনা শরীফের আশেপাশে যত পাহাড় আছে তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। নবী বলেছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এই উহুদ পাহাড় যত বড়, ওই উহুদ পাহাড় পুরোটা যদি স্বর্ণ হয়ে যায় আর ওই স্বর্ণ যদি আপনি দান করে দেন, নবী বলতেছেন মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিবাহু, আমার সাহাবাদের কেউ যদি 1 মুদ দান করে অথবা তার অর্ধেক দান করে, 1 মুদ মানে 3 পোয়া 750 গ্রাম, আর অর্ধমুদ মানে তার অর্ধেক, যদি 1/6 ভাগের 1 ভাগ মানে 3 পোয়া পরিমাণ যদি কেউ দান করে আমার সাহাবী, তাহলে আর তোমরা যদি 1 স্বর্ণের পাহাড় দান করো তারপর আমার সাহাবীদের সমান হবে না? বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে এমন মর্যাদা আল্লাহ দান করেছেন, তারা যদি 1 মুঠ দান করে সেই দানের সওয়াবের সমান আমরা পাহাড় সমান স্বর্ণ দান করলেও হবে না। তাহলে তারা আল্লাহর কত প্রিয়, তারা আল্লাহর কাছে কত মর্যাদাবান। সেই মর্যাদার লোকদের যদি আপনি সমালোচনা করেন তাহলে কি ঈমান থাকবে? নবী বলেছেন ফামান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবায়ে কেরামকে সাথে যে মহব্বত রাখলো সে আমার কারণে মহব্বত রাখলো, আর সাহাবায়ে কেরামকে যে তাদের সাথে খারাপ আচরণ করলো, তাদের সাথে শত্রুতা রাখলো, তাদের গালিগুলোজ করলো, তাদের নিন্দাবাদ করলো, সে কেমন যেন আমার প্রতি শত্রুতা বশতই তাদের সাথে খারাপ আচরণ করলো। এখন সাহাবায়ে কেরামকে এটা কি তাদের সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না। আমাদের সমাজের মধ্যে এই ধরনের লোক আছে, কিন্তু ইসলাম বলতেছে আপনি যদি বাঁচতে চান, আমি যদি বাঁচতে চাই, আমার সহি আকীদা যদি থাকতে হয়, সেই সহি আকীদা সহি আমল এটা সাহাবায়ে কেরামের তরিকায় আসতে হবে। আল্লাহর নবী তার কাছে ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ছাত্র হলো তাবেঈনে কেরাম। সাহাবী কারা? যারা নবীকে দেখেছে ঈমানের সাথে, ঈমানের উপর মারা গেছে, তারপরে তাবেঈ যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে। ইমাম আবু হানিফা তিনি হচ্ছেন তাবেঈ, তিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন। তিনি আকীদার কিতাব লিখেছেন 5টা, আল ফিকুল আকবার, আল ফিকুল আফসাদ, আল আলেম আল মুতাআল্লিম, আল ওয়াসিয়াত, আর রিসালাত। এই 5টা আকীদার কিতাবের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সব আকীদাগুলো তিনি লিখে গিয়েছেন। আর এখন একদল যারা নিজেদেরকে সহি আকীদা সহি আমলের ধৈর্যধারী, কথায় কথায় বলে বুখারীতে আছে কিনা, কথায় কথায় বলে মুসলিমে আছে কিনা, এই কথা বলেন। মূলত তারা নবীর হাদিসকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? যারা নবীর হাদিস অস্বীকার করে তারা কয়েক প্রকার। এক প্রকার আছে মোটে হাদিসই মানে না, তারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এই কথা কি বলা জায়েজ আছে? কোরআন খালি মানলে কি হাদিসও মানতে হবে? একদল আছে বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এরা পথভ্রষ্ট। একদল আছে বলে হাদিস মানি কিন্তু কোরআনের সাথে মিললে মানবো, এর বাইরে গেলে মানবো না। আবার একদল আছে কয় বুখারীতে থাকলে মানি না, এলে মানি না। নবীর হাদিস কি শুধু বুখারীতে আছে নাকি আরো কিতাব আছে? কি আরো কিতাব আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন আমি 1 লক্ষ সহিহ হাদিস আর 2 লক্ষ গায়র সহিহ হাদিস এবং এই 3 লক্ষ হাদিস
আর ওনার কাছে আরো ছিল লেখা 3 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে তিনি হচ্ছেন 7275টা হাদিস দিয়ে এই সহিহ বুখারী লিখেছেন। তো ইমাম বুখারী নিজে তার শর্ত মতে 1 লক্ষ সহিহ হাদিস থেকে মাত্র 7275টা হাদিস বুখারী শরীফে ঢুকাইলেন। আর বাকি 93,000 হাদিস সেই তো ইমাম বুখারীর মতেই সহিহ। সেইগুলো কি বুখারী শরীফে আছে নাকি অন্য কিতাবে আছে? তাহলে আপনি যদি বলেন বুখারী ছাড়া মানি না, তার মানে হলো আপনার ইচ্ছা মতো আপনি নবীর হাদিস কিছু মানেন কিছু মানেন না। কি কিছু মানলে হবে না সবই মানতে হবে? সবই মানতে হবে প্যারে হাজিরিন। সুতরাং সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম যেইভাবে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই তরিকা বর্ণনা করেছেন, যেই আকীদা বর্ণনা করেছেন, সেইভাবে যদি আমরা চলি তাহলে হচ্ছে আমাদের পথ থাকবে সিরাতে মুস্তাকিমের পথ, তাহলে হচ্ছে আমরা সরল সঠিক পথ। এই জন্য শুধু আপনি তাওহীদ নিয়ে চললে হবে না, আপনাকে নবীকেও নিতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। শুধু তাওহীদ বললে হবে না, রিসালাতও বলতে হবে। এই জন্য সূরা ইখলাস শুধু আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে সূরা, কিন্তু সেই সূরার মধ্যেও কৌশলে সূক্ষ্মভাবে ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কথাটা ঢুকাই দিয়েছেন যে আমি আল্লাহর একত্ববাদ তুমি যদি জানতে চাও আমার নবীর ভাইয়া হয়ে আসো। এই জন্য আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। এই যে কুল শব্দটা লাগাই দিলেন কি জন্য? যে নবীর মাধ্যমে আসো, আমার একত্ববাদ তুমি কিভাবে বিশ্বাস করবে, কিভাবে আমি এক আল্লাহকে তুমি মানবে, আমি এক আল্লাহকে তুমি কিভাবে চিনবে, আমি আল্লাহ কে, এই আল্লাহর পরিচয় এটা কার মাধ্যমে জানতে হবে? নবীর মাধ্যমে। নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় কি দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহকে, আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি আল্লাহ আমার নিজের পরিচয় দিয়েছি। আপনি যদি দেখেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, ওটার নাম হলো আয়াতুল কুরসি। নাম কি? সূরা বাকারার 255 নম্বর আয়াত, সবচেয়ে বড় সূরা। সূরা আল বাকারা এর মধ্যে 286 আয়াত আছে, 255 নম্বর আয়াত, ওটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির এত মর্যাদাবান, একে বলা হয় আযামু আয়াতিল কুরআন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত। এর চেয়ে বড় আয়াত আর নাই। নবীজি বলছেন যদি কোনো মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু পার্থক্য থাকবে একটা জিনিস, সেটা হলো কবর। বলেন সুবহানাল্লাহ। মানে সে কবরে গেলেই জান্নাত। কোন দোয়া পড়লে? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ যদি তুমি জানতে চাও আল্লাহকে, আল্লাহ বলতেছেন আল্লাহু, আল্লাহ হলেন তিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা এবং নিদ্রা টাচ করতে পারে না, তিনি ঘুমান না। লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসির, তিনি কোনো মানুষের মতো না, তিনি কারো মতো না, তার কোনো তুলনা নেই। আল্লাহর তুলনা আছে? আল্লাহর কোনো তুলনা নাই, কোনো মাখলুকাতের সাথে না, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা। আর ওমা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো সৃষ্টি, সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নাই। আল্লাহ বলেছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, যিনি সৃষ্টি করেন তিনি কি তাদের মতো যারা সৃষ্টি করে না? অর্থাৎ যারা যিনি স্রষ্টা আর যারা সৃষ্টি, এর মাঝে কোনো তুলনা নাই। আল্লাহর সাথে কারো তুলনা দেওয়া যাবে না। কি যাবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে তার সিফাতের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার কুদরতের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। এই জন্য নবীজি বলেছেন লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো। এই বিশাল পাহাড়, এই বিশাল সমুদ্র, বিশাল আকাশ, এই মহাকাশ নিয়ে চিন্তা গবেষণা করো, তাহলে তুমি দেখতে পাবে আল্লাহর পরিচয়। আল্লাহ বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে আল্লাহর পরিচয় আছে, তোমরা কি দেখো না? এই যে আমাদের বডির মধ্যে একটা পাম্পিং মেশিন আছে। কি মেশিন? এই হার্ট আছে, হার্ট, যেটা পুরো শরীরের রক্তগুলোকে 2টা রগ দিয়ে ঢোকে ভিতরে আর 2টা দিয়ে বের হয়ে যায়। এটা এরকম সবসময় এরকম চাপতে ধক ধক করতে থাকে না? এই বুকের মধ্যে হাত দেন দেখবেন থপ থপ করতেছে। এই পাম্পিং মেশিন একবার
ফুলতেছে, একবার চুপসে যাচ্ছে। এভাবে সে রক্তগুলোকে পাম্পিং করতেছে। এই মেশিন চালানোর জন্য কোনো কি কারেন্ট লাগে? কোন কেরোসিন তেল লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, অকটেন লাগে? লাগে না। এটা আল্লাহর হুকুমে চলতেছে। যেদিন আল্লাহ বলবেন তোমার রূহ শেষ, জান বের কব্জ করে নিয়ে যাবেন, এই দপটা বন্ধ হয়ে যাবে, আপনি মারা যাবেন। এই যে হার্ট, এই যে কলব, নবীজি বলেছেন ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে একটা টুকরা আছে, যেটা যদি ভালো থাকে পুরো মানুষটাই ভালো, আর যেটা খারাপ হলে পুরো মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব, অন্তর, হার্ট। এই হার্ট আছে এমন একটা মেশিন, অটোমেটিক পাম্পিং মেশিন। পুরো 8 মিনিটে আপনার পুরো শরীরে রক্তটাকে সে একবার ঘোরায়, একেবারে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রক্তটাকে যে প্রত্যেকটা শিরা উপশিরায় পৌঁছে দেয়। এই যে রক্তের স্রোতটা তৈরি করে যেই মেশিনটা, সেই মেশিনের নাম হলো হার্ট, এই কলব। এই কলবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো মানুষটাই নষ্ট হয়ে যায়, পুরো মানুষটাই মারা যায়। ডাক্তাররাও বলে হার্ট বন্ধ হলে শেষ। আবার তাসাউফের তরিকার পদ্ধতিতে যদি আপনি যান আধ্যাত্মিক দিক থেকে, তাহলে মানুষের যত ভালো এবং মন্দ সবকিছুর গুণাবলীর আধার হলো কলব। মানুষের তাকওয়া, আল্লাহর ভয় কোথায় থাকে? আত-তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় থাকে এখানে, বিশ্বাস থাকে এখানে, ঈমান থাকে এইখানে, তাই না? খুশু খুদু থাকে এইখানে, এই কলবের মধ্যে তাওয়াক্কুল থাকে এইখানে, ইখলাস থাকে এইখানে, বিনয় থাকে এইখানে। আবার যদি বলেন খারাপ, তাহলে অহংকার থাকে কোথায়? এইখানে। হিংসা থাকে এইখানে। মানে আপনার কলবের মধ্যে হিংসা যদি রাখেন আপনি খারাপ, কলবের মধ্যে যদি অহংকার রাখেন আপনি খারাপ। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে একটা সরিষা দানার মতো অল্প একটু অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কি অহংকার রাখা যাবে? অহংকার মানে কি? আমি বড়, আমি টেকাওয়ালা, হ্যাঁ, আমার সামনে দাঁড়াইলো না, আমার নামের আগে আলহাজ কইল না, আমাকে সম্মান দিল না। এই যে আমি আমি আমি, আনা আনা, এটাকে বলে অহমিকা। এই অহংকার সর্বপ্রথম আছে। এই অহংকার হলো সৃষ্টি জগতের প্রথম পাপ। সৃষ্টি জগতের প্রথম পাপের নাম কি? অহংকার। কে করেছিল? ইবলিস, শয়তান। এর আগে কোনো পাপ ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, এরপরে পরীক্ষা নিলেন, বললেন যে আম্বিউনি বি আসমাই হাউলা, এই জিনিসগুলো, কিছু জিনিস দেখাই বলেন এইগুলোর নাম বলো। ফেরেশতারা বলল আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো ইলম নাই, আপনি যা শিখাইছেন তার বাইরে পারি না। আদম আলাইহিস সালামকে বলেন আদম এইগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম আল্লাহর তালিম অনুযায়ী বলে দিলেন। আল্লাহ বলেন পরীক্ষায় আদম ফার্স্ট হয়েছে, এই ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, একজন করে নাই, তার নাম কি? ইবলিস। কিন্তু তার নাম কিন্তু ওই সময় ইবলিস ছিল না, তার নাম হলো আজাজিল। সে কিন্তু দরবেশ ছিল, লক্ষ লক্ষ বছর ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছে। কিন্তু যখন সাজদা করতে বলছে তার অহংকার আসছে। সে বলছে আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, মাটির চেয়ে আগুনের দাম বেশি, আগুন কেন মাটির সামনে ঝুঁকবে? এইটা হতে পারে না, আল্লাহ আপনার ঠিক হয় নাই। আল্লাহ বলেন মা মানা কান তাসজুদা ইযা মারতুক, হে আজাজিল, যখন আমি আল্লাহ আদেশ করলাম তুমি কেন সিজদা করলে না? আজাজিল বলল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। এই যে অহংকার করলো, আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত শয়তান। আল্লাহ বলেন আমার সামনে অহংকার করার কোনো সুযোগ নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করলো এবং সে হচ্ছে অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল। এই জন্য অহংকার হলো এমন একটা অপরাধ, অহংকার হচ্ছে এমন একটা পাপ যেইটা এই সৃষ্টি জগতের প্রথম পাপ। যে অহমিকা করে ইবলিস শয়তান জাহান্নাম থেকে সে বহিষ্কৃত হয়েছে, এক্সপেলড হয়েছে, রজিম হয়েছে। এই জন্য অহংকার, এই পাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীজি বললেন যার দিলের মধ্যে একটা জাররা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কি অহংকার রাখা যাবে? অহংকার রাখা যাবে না। অহংকার থাকে,
অন্তরে, এই দিলের মধ্যে। আবার অহংকারের বিপরীত বিনয় নম্রতা, ওটাও থাকে কোথায়? এই দিলের মধ্যে। এই জন্য দিলটাকে সাফ করতে হবে, দিলের মধ্যে থেকে অহংকার দূর করতে হবে, হিংসা দূর করতে হবে। অহংকার যদি থাকে, হিংসা যদি থাকে, গজব যদি থাকে, কিনা থাকে, তাহলে এইগুলো খুবই খারাপ, দিলটাকে নষ্ট করে দেয়। আর এর বিপরীতে ভালো জিনিসগুলো দিলটাকে ভরে দেয়। এই জন্য নবীজি বলেছেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই দিলটা যদি ভালো থাকে, মানুষটা ভালো থাকে। দিল যদি খারাপ হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, ওই কলবটাকে বাঁচাতে হবে। এই জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমার কলবটাকে দ্বীনের উপর আপনি অটল রাখুন, আমার কলবটাকে দ্বীনের উপরে মজবুত রাখুন। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমার মনটা সবসময় দ্বীনের উপরে থাকে। কোন সময় মন ঘুরে যায়, খারাপ হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য যেই কথা আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি হচ্ছেন, তার পরিচয় দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। যে আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সবচাইতে আযামু আয়াতিল কোরআন, শ্রেষ্ঠতম আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে মানুষ যে ফিতরা দিছে, এখন তো টাকা দিয়ে ফিতরা দেয়, এটা জায়েজ আছে, কিন্তু নবীজির যুগে ফিতরা দিত খেজুর দিয়ে। এরপরে হচ্ছে আঙ্গুর, যার ফসল যেটা হইতো, যার খেজুর হতো সে খেজুর দিত, যার আঙ্গুর হইতো আঙ্গুর দিত। এভাবে অনেক খেজুর জমা হয়ে গেছে। এখন ফিতরার খেজুর এইগুলো আবার ভাগ করাবে গরিবদের মাঝে। এখন রাতের বেলা পাহারা দিতে হবে। নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আজকে রাতে তুমি এই ফিতরার খেজুরগুলো পাহারা দাও। আবু হুরায়রা সারা রাত চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। হঠাৎ করে মধ্যরাতে একজন ভিক্ষুক বা একজন হচ্ছে বেদুইন মানুষ, ভিক্ষুকের মতো চোর, সে চুপি 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 এসে ওইখান থেকে খেজুর চুরি করা শুরু করলো। আবু হুরায়রা লোকটাকে ধরে ফেললেন, বললেন আমাকে ছেড়ে দাও। বললো না, তুমি ফিতরার খেজুর চুরি করছে, তোমাকে নবীর কাছে নিয়ে যাব। সে বলল, ভাই আমার পরিবার অনেকদিন যাবত ক্ষুধার্ত, বাচ্চারা ক্ষুধার্ত, আমি ক্ষুধার তাড়নায় চুরি করতে আসছি, আমার চুরির অভ্যাস না, আমাকে মাফ করে দেন। হযরত আবু হুরায়রা মাফ করে দিন। যখন সকালবেলা নবীজির কাছে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, মা ফালা সিরুকা, হে আবু হুরায়রা তোমার বন্দী কি করলো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলছে যে আমার পরিবার ক্ষুধার্ত, বাচ্চা ক্ষুধার্ত, ক্ষুধার তাড়না আসে, যেন মাফ করে দিছি। নবীজি বললেন সে আজকে আবার আসবে। আবু হুরায়রা আবার রাত ভরে পাহারা দিলেন এবং চিন্তা করলেন কোন সময় আসে। হঠাৎ মধ্যরাতে ওই লোকটা আবার সেই খেজুর চুরি করতে আসছে। ওই বুড়া লোকটা যখন চুরি করতে গেছে, খপ করে পিছন থেকে হযরত আবু হুরায়রা ধরে ফেলছে। আজকেও এমন কান্নাকাটি করে মাফ চাইছে, আবু হুরায়রা মাফ করে দিছে। নবীজির কাছে সকালবেলা গেছে, নবীজি বলেন আজকে আবার আসবে। তো আবু হুরায়রা নবী যেহেতু বলছে আসবেই, নবীর কথা কি মিথ্যা হয়? নবীর কথা মিথ্যা হয় না। সুতরাং হযরত আবু হুরায়রা আবার পাহারা দিতেছে। তৃতীয় রাত্রে যখন ওই লোকটা আবার আসছে, আবু হুরায়রা ধরে ফেলছে। ধরে ফেলে আবার মাপ চাইতেছে, কান্নাকাটি করছে। আবু হুরায়রা বলেন না, এইবার মাফ করা যাবে, তোমাকে আমি বাইন্ধে নবীর কাছে নিয়ে যাব। লোকটা বলল, হে আবু হুরায়রা, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি এমন একটা জিনিস শিখাই দেব যে তুমি সেই দোয়াটা পড়লে তোমার এই মালামাল গুলো পাহারার ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। কি দোয়া? তা তুমি রাতের বেলায় শোয়ার সময় এই আয়াতুল কুরসিটা পড়ে শুইবা, তাহলে তোমার এই মালামাল আর তোমার পাহারা দিবে লাগবে না, ফেরেশতা দিয়ে মাল পাহারা দিবে কে? আল্লাহ। আবু হুরায়রা ছেড়ে দিছে। সকালবেলা নবীর কাছে হাজির। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলছেন আবু হুরায়রা কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আসছিল, আমি ধরছি, আমি হচ্ছে তাকে ছেড়ে দিছি, সে বলছে যে আর কোনোদিন আসবে না, আর আমাকে একটা দোয়া শিখাই দিছে। নবীজি বলেন, সাদাকা হুয়া কাযুবুন, ও যে দোয়াটা শিখাইছে সেটা ঠিক, কিন্তু সে একটা মিথ্যাবাদী। তুমি কি জানো আবু হুরায়রা লোকটা কে ছিল? বলো, না ইয়া রাসূলুল্লাহ। বলল, সে ছিল ইবলিস, শয়তান। সে তোমার শিখাই দিছে যে যদি আয়াতুল কুরসি পড়ো, ওই শয়তান তোমার কাছে আসতে পারবে না। এইটা সে ঠিক বলছে, কিন্তু সে একটা মিথ্যাবাদী। কারণ শয়তান সবসময় কি বলে? মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, এটা শয়তানের খাসলাত। সত্য কথা হলো ইমানদারের খাসলাত।
প্যারে হাজিরিন, সেই আয়াতুল কুরসি যেটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আবার যদি দেখেন সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষ 3টা আয়াতে তার পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যখন আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, আপনি বলেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন কোরআনের বিভিন্ন জায়গায় আমি আমার পরিচয় দিয়েছি। একে বলে তাফসিরুল কোরআনে বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, আর একটা তাফসিরুল কোরআন বিল হাদিস, নবীর হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা, তাফসিরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে তাফসীর করা, বিআকওয়ালিত তাবেঈন, তাবেঈদের বক্তব্য দিয়ে ব্যাখ্যা করা, বিল লুগাতিল আরাবিয়া ওয়া উলুমিল বালাগাত ওয়ান নাহউ ওয়াস সারফ, আরবি ভাষার ব্যাকরণ দিয়ে, আরবি অলংকার শাস্ত্র, ইলমুল বালাগাত, ফাসাহাত দিয়ে, এগুলো দিয়ে ব্যাখ্যা করা, এটার সর্বনিম্ন স্তর। সর্বপ্রথম হলো কি কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কারণ কোরআন নাজিল করছে কে? আল্লাহ। আল্লাহর কথার ব্যাখ্যা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ নিজে, তাই না? সাহিবুল বাইতি আদরা বিমা ফি, যে ঘরওয়ালা সে জানে ঘরের মধ্যে কি আছে, যে কথা বলে তার কথার ব্যাখ্যা সে নিজে ভালো বলতে পারে। এই জন্য কোরআনের ব্যাখ্যা যদি কোরআন দিয়ে করেন, এইটা হলো তাফসির বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির। তো আল্লাহর পরিচয় আল্লাহ তার কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহকে যদি আপনি বলেন, আল্লাহ নিজেই বলছেন সূরা হাশরের মধ্যে, হুয়াল্লাহুল্লাযী, তিনি আল্লাহ আছেন ওই সত্তা, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, হুয়ার রহমানুর রহিম, আর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি আছেন গায়েবের জাননেওয়ালা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য জানেন অপ্রকাশ্য জানেন, তিনি হচ্ছেন কি আলিমুল গায়ব, তিনি গায়েবের জাননেওয়ালা। এই গায়েবের জাননেওয়ালা নিয়ে আমাদের দেশে অনেক দল আছে না নাই? আল্লাহ তাআলা আছেন আলিমুল গায়ব, তিনি গায়েবের মালিক, তিনি ছাড়া কেউ গায়েব জানেন না, কিন্তু তিনি এই গায়েবের সংবাদ তার প্রিয় পাত্র যারা আছে নবী রাসূল, তাদেরকে এই গায়েবের সংবাদ আল্লাহ তাআলা জানান কি জানান না? জানান। নবীরা কি আল্লাহর পক্ষ থেকে গায়েব জানে কি জানে না? জানে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে গায়েবের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে আবার গায়েবের সংবাদ জানিয়ে দেন। তিলকা মিন আম্বাইল গায়বে নুহিহা ইলাইক, আল্লাহ বলেন এগুলো গায়েবের সংবাদ, এগুলো ওহীর মাধ্যমে নবী আপনাকে আমি জানাই দেই। কোরআনে আল্লাহ বলেছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, তিনি গায়েবের সংবাদ কাউকে দেন না, তবে মান ইরতাদা মির রাসূল, তার রাসূলদের কাছে তিনি দেন। এখন আপনি যদি অর্ধেক পড়লেন আর অর্ধেক পড়লেন না, তাইলে কি হবে? একদল আছে যে নবী গায়েব জানে না, আরেক দল আছে নবী সবকিছুই জানে। একটাও ঠিক না, বরং আল্লাহ হোসেন গায়েবের মালিক, আল্লাহ তার নবী রাসূলদেরকে নবুয়তের প্রমাণ হিসেবে, মুজিজা হিসেবে গায়েব দান করেন। নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানিয়েছেন নবীরা ততটুকু জানেন, কিন্তু সে ততটুকুর পরিমাণ অতটুকু না যতটুকু আমাদের ব্রেনে আসে, বরং এর পরিমাণ এত অনেক বেশি যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনি বিভিন্ন হাদিসের কিতাব দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই গায়েবের তথ্যগুলো বলে গেছেন, কিয়ামতের আগের ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, সেইগুলো সব অক্ষরে অক্ষরে ফলতেছে কি ফলতেছে না? মুসলিম শরীফের একটা হাদিস, নবীজি বলেছেন কি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে এক ধরনের নারী বের হবে, এক ধরনের মহিলা বের হবে, কাসিয়াতুন, তারা পোশাক পরিহিত থাকবে, কিন্তু আরিয়াতুন, উলঙ্গ, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। এইটা আবার কেমন কথা? পোশাক পরলে তো ঢাকা থাকে, এটা উলঙ্গ হয় কিভাবে? মোল্লা হযরত ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যা তিনি সেই প্রায় 700 বছর আগে তিনি করে গেছেন এইভাবে, যে কিয়ামতের আগে নারীরা এত ছোট ছোট পোশাক পরবে, তাদের শরীর অধিকাংশ জায়গা খোলা থাকবে, অথবা তারা এত টাইট পোশাক পরবে, পোশাক পরার পরে তাদের সবকিছু বোঝা যাবে, অথবা তারা এত ফিরফিরে একেবারে পাতলা মশারির কাপড়ের মতো পাতলা পোশাক পরবে, তাদের শরীর সব দেখা যাবে। নবীজি সেই 1450 বছর আগে বলে গেছেন, এইগুলো এখন বাস্তবে আছে না নাই? কি আছে না নাই?
তাহলে নবীজি গায়েবের তথ্য সেই 1450 বছর আগে এই সংবাদ কিভাবে বুঝলেন? কিয়ামতের আগে কি কি ঘটবে নবীজি বলছেন ইউকাররিবুল বাঈদ ওই বাঈদুল কারীব, কিয়ামতের আগে মানুষ কাছের লোককে দূরে ঠেলবে, দূরের লোককে কাছে টানবে। আপনার পাশের বাড়ি যে আছে, আপনার পাশের ফ্ল্যাটে প্রতিবেশী, তার খবর আপনি জানেন না, ফেসবুকের মাধ্যমে ওই বিদেশের একজন লোকের সাথে পরিচয় আছে না নাই? কি আছে? আপনার ফ্রেন্ড ফলোয়ার আছে অনেক দূরে দূরে। তাহলে দূরের লোক কাছে আসবে, কাছের লোককে দূরে ফেলাই দিবেন। মানুষ কি করবে? এই যে তার স্ত্রীকে প্রাধান্য দিবে, ও আক্কা উম্মাহু, পিতা মাতাকে সে কষ্ট দিবে, আর বউকে মায়ের কথার উপর প্রাধান্য দিবে। এইটা নবী যে হাদিসে বলে গেছেন। এইগুলো এখন কি বাস্তব আছে না নাই? সুতরাং নবী বলেছেন ইয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে কাদের ভোট বেশি, পুরুষের না মহিলার? মহিলার। তো নবী বলছেন পুরুষ কমবে, মহিলা বাড়বে। কি ফলছে কি ফলছে না? নবীজি বলছেন তুশরাবুল খুমুর, মদ পান করা হবে, বিভিন্ন নামে মদ পান করা হচ্ছে। ওয়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। নবীজি বলছেন কিয়ামতের আগে ইয়াকিল্লুল ইলমু ইয়াকসুরুল জাহাল, ইলম কালাম কমে যাবে, আবার মূর্খতা বেড়ে যাবে। আপনি দেখেন সমাজের মধ্যে কয়জন কোরআন শরীফ পড়তে পারে, কয়জন ঠিকমতো নামাজ পড়তে পারে? তাহলে ইলম কালাম কমে যাচ্ছে, ধর্মীয় জ্ঞান, দ্বীনি ইলম কমে যাবে। এইভাবে শত শত ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন। এইগুলো হচ্ছে গায়েবের সংবাদ। আল্লাহ তাআলা বলেছেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিয়া ইলাইক, এগুলো গায়েবের সংবাদ। হে নবী, আপনাকে এইগুলো আপনি ওহী করে জানিয়েছি। সুতরাং নবী রাসূলরা তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েব জানেন নাকি জানেন না? জানেন। এটা হলো আমাদের আকীদা। আল্লাহ তাআলা বলছেন আলিমুল গায়বি, গায়েবের মূল জ্ঞানী, মূল মালিক হচ্ছেন আল্লাহ। ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু, পরম দাতা। আবার পরের আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন মালিক। মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সকল মালিকের মালিক। মালিক মানে বাদশাহ, সকল বাদশার বাদশাহ, তার উপরে কোনো বাদশা নাই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, যার কাছ থেকে ইচ্ছা বাদশাহী ছিনাই নেন। কি নিতে পারেন কিনা? একজন যদি মনে করে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের রাজা থাকবো, আর আল্লাহ যদি বলে তোমাকে অমুক দিন নিয়ে যাব, তোমার রাজত্ব ছিনাই নেব, সে কি থাকতে পারবে? কত মানুষ চাইছে, থাকতে পারছে? আবার কাকে আল্লাহ বসাইবে এটা আল্লাহই ভালো জানেন, নাকি মানুষ ভালো জানে? এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে জনগণ ক্ষমতার উৎস, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। জনগণের যে মনটা, এটা কার হাতে? আল্লাহ। ইন্না কুলুবা ইবনা আদম বাইনা ইসবাইনা মিন আসাবির রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, নবীজি বলেছেন বনি আদমের অন্তরগুলো আল্লাহর হাতে, আল্লাহ যেভাবে ইচ্ছা মন ঘুরাই দেন। এখন আল্লাহ যদি কারো দিকে মন ঘুরাই দেন, মানুষ তাকেই ভোট দিবে। সুতরাং আপনি যতই বলেন তা কাজ হবে না। আল্লাহ যার দিকে মন ঘুরাই দিবেন, মানুষ তাকে ভোট দিবে। সুতরাং ভোটের মালিক মানুষ না, ভোটের মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আপনি যদি আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করতে চান, ইনসাফ বাস্তবায়ন করতে চান, জুলুম দূর করতে চান, দুর্নীতি দূর করতে চান, চাঁদাবাজি দূর করতে চান, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। কি করবে? কি করবে না? সুতরাং সমতার উৎস আল্লাহ। আল্লাহ বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক, তিনি হচ্ছেন একমাত্র মালিক, তিনি সবাইকে রাজত্ব দেন, তাই না? তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সূরা ফাতিহার মধ্যে বলেছেন কিয়ামতে একমাত্র আল্লাহ থাকবেন মালিক। দুনিয়াতে যদিও ছোট ছোট মালিক আছে যেটা আল্লাহর দেওয়া, কিন্তু আখেরাতে কোনো মালিক থাকবে না, শুধু একজনই থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। প্যারে হাজিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার পরিচয় দিয়েছেন আল মালিকুল কুদ্দুস। কুদ্দুস মানে মহাপবিত্র, তার কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহর কোনো দোষ ত্রুটি আছে? আল্লাহর কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আপনাকে ইচ্ছা দিয়েছেন। এই ইচ্ছা দিয়ে আপনি ভালো কাজও করতে পারেন, এই ইচ্ছা দিয়ে আপনি কি খারাপ কাজও করতে পারেন। এইটা হলো দুনিয়া, হলো পরীক্ষার জায়গা। দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ কাউকে বাধা দিবেন না। পরীক্ষার হলে যদি একজন পরীক্ষার যে শিক্ষক বা গার্ড যদি দেখে ছাত্র ভুল লিখতেছে, ওকে কি কলম থাবা দিয়ে ধরে? কিছু বলে না।
খাতা কাটার সময় ওরে গোল্লা দিবে, কিছু বলে না। পরীক্ষার হলে বাধা দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা ভালো করলো আল্লাহ কিছু বলেন না, খারাপ করলো কিছু বলেন না, কিন্তু নবী রাসূল দিয়ে বুঝাইছেন ভালোটা করো, খারাপটা করো না। আবার শয়তান দিয়েছেন যাতে ভালো মন্দ পরীক্ষা করা যায়। শয়তান টানবে খারাপের দিকে, নবী রাসূল ভালোর দিকে ডাকবে। আর আল্লাহ তাআলা আপনার একটা বিবেক দিয়েছেন, ওই বিবেক ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ওই বিবেকের মাধ্যমে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি জানতে পারবেন। ওই বিবেকের মাধ্যমে আপনি বুঝবেন। এই জন্য যার বিবেক নাই, যে পাগল, তার কোনো মাসলা নাই। আছে পাগলের কোনো মাসলা আছে? পাগলের কোনো মাসলা নাই, নাবালেগের কোনো মাসলা নাই। আর যে ব্যক্তি ঘুমায় আছে ওরও বিবেক নাই, ওরও কোনো মাসলা নাই। যে ব্যক্তি ঘুমায় আছে তার যদি হাঁটুর উপর কাপড় উঠে যায় ওই ব্যক্তির গুনাহ হবে না, কিন্তু আপনি যদি দেখেন জাগ্রত অবস্থা আপনার গুনাহ হবে। ঘুমের ঘরে যদি হাঁটুর উপর কাপড় উঠে যায় আপনি ঢাইকে দিবেন, অন্যদিকে তাকায় ঢাইকে দিবেন, আপনি দেখলে আপনার গুনাহ হবে। কিন্তু ও তো ঘুমায় আছে, ওর তো জ্ঞান নাই, ওর গুনাহ হবে না। কারণ যার জ্ঞান আছে, বিবেক আছে, তার পাকড়াও আছে। যার বিবেক নাই, পশু পাখির এই পাকড়াও হয় না। কিন্তু মানুষকে আল্লাহ বিবেক দিচ্ছেন, মানুষের পাকড়াও হবে। মানুষকে আল্লাহ দুইটা জিনিস দিচ্ছেন, শাহওয়াত এবং আকল। জিনকে আল্লাহ তুলে দিয়েছেন শাহওয়াত এবং আকল, ফেরেশতাকে দিয়েছেন শুধু আকল, পশু পাখিকে দিয়েছেন শুধু শাহওয়াত। শাহওয়াত মানে প্রবৃত্তি, শুধু শাহওয়াত, ওদের আকল নাই। ফেরেশতাদের দিয়েছেন আকল, তাদের জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু শাহওয়াত নাই, মানে প্রবৃত্তি নাই। আর জিন এবং মানুষকে আল্লাহ দুইটা দিয়েছেন, প্রবৃত্তিও দিয়েছেন এবং আকলও দিয়েছেন। প্রবৃত্তি খারাপ দিকে টানে, আকল ভালো দিকে টানে। এই জন্য জিন এবং ইনসান, জিন এবং মানুষের বিচার হবে আকল দিয়ে। সে কোনটা ভালো কোনটা মন্দ সে যদি যাচাই বাছাই না করে তাহলে সে আর আকলমান থাক, সে হয়ে যায় বেআক্কেল। আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন। কোরআনে বারবার আল্লাহ বলেছেন তোমরা কি বোঝো না, আকলটা খাটাইতে পারো না, কোনটা ভালো কোনটা মন্দ। যেই ব্যক্তি রাত 3টায় উঠে চুরি করতে যায়, আর এক ব্যক্তি ওই 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, দুইজনেরই তো ঘুম ভাঙছে। কি ভাঙছে? কি ভাঙছে না? যেই ঘুম ভাঙ্গেছে চুরি করতে গেছে, ওই ঘুম ভাঙ্গেই তো সে তাহাজ্জুদ পড়তে পারতো। কি পারতো? কি পারতো না? ওই শক্তি দিয়েই তো পারতো, সে পড়ে নাই। সে ওই শয়তানের ধোঁকায় তার নফসের খায় সে ওই দিকে গেছে, আর একজন ভালো দিকে গেছে। যেই শক্তি দিয়ে একজন সিনেমা হলে গেছে, ওই শক্তি দিয়েই তো সে মসজিদে যাইতে পারতো। নাকি মসজিদে যাওয়ার জন্য শক্তি একটু বেশি লাগে? নাকি সমান? সমান লাগে। সুতরাং আপনার বিবেক আছে, আপনার শক্তি আছে, আপনার হিতাহিত জ্ঞান আছে। সুতরাং এই স্বাধীন ইচ্ছা, এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষা আমাদের দিয়েছেন। এই পরীক্ষায় ভালো করলে ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিস সাইর, খারাপ করলে জাহান্নাম, ভালো করলে জান্নাত। সুতরাং আল্লাহকে আপনি দোষ দিতে পারবেন না। কিছু মানুষ আছে আল্লাহকে দোষ দেয়, আল্লাহই তো যদি আমাকে খারাপ কাজ করতে দিয়েছে এই জন্য করছি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহকে দোষ দেওয়া যাবে? আল্লাহ হচ্ছেন কুদ্দুস, আল মালিকুল কুদ্দুস। কুদ্দুস মানে মহাপবিত্র, তাকে কোনো খারাপ তার দিকে নিসবত করা যাবে না। দোষ বান্দার। যে ব্যক্তি একটা দাও তৈরি করছে কামার, তার কোনো দোষ নাই। দাও দিয়ে আপনি যদি মনে করেন কারো কল্লায় কোপ দিয়ে মাথা কাটেন, আপনার দোষ। দাউদে তো আপনি একটা ভালো কিছু করতে পারেন, তাই না? এটা বাঁশ কাটে ঘরে বেড়া দিতে পারেন, আর দা দিয়ে আপনি একটা মানুষকে খুনও করতে পারেন, তাই না? একটা ছুরি দিয়ে আপনি আম কাটে খাইছেন, আবার ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়, আর ডাকাত ছুরি দিয়ে মানুষের পেট কাটে, মানুষকে কি করে? মেরে ফেলায়। তো ডাক্তারের কাছে ছুরি এটা ভালো জিনিস, ডাকাতের কাছে ছুরি এটা খারাপ জিনিস। এটা ব্যবহারের কারণে, ছুরির কোনো দোষ নাই। তুমি ছুরিকে ভালো দিকে ব্যবহার করলে এটা ভালো, খারাপ দিকে ব্যবহার করলে খারাপ। শুধু মানুষকে আল্লাহ স্বাধীন শক্তি দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন। ইচ্ছাটাকে খারাপ কাজে লাগাও, তুমি পরাজিত, তুমি ধরা হবে কিয়ামতের দিনে। কিন্তু ভালো কাজে লাগাইলে তুমি মুক্তি পাবে। এই জন্য আল্লাহকে কি দোষ দেওয়া যাবে? আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। তিনি হচ্ছেন কি? সালাম। সালাম মানে শান্তিদাতা। সালাম মানে কি? আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করেন, সালামতি দান করেন, নিরাপত্তা দান করেন। সালামের আরেকটা অর্থ তিনি হচ্ছেন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত, সালেম মিনাল উয়ুব। আর সালাম মানে হচ্ছে সালামত, শান্তি।
আমরা যে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমরা বলি একজনকে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। সে বলে ওয়া আলাইকুমুস সালাম, মানে তোমার উপর আল্লাহর পক্ষ থেকে কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি টাকা পয়সা? টাকা পয়সা হলে শান্তি হয়? হয় না। যার টাকা বেশি তার কি বেশি? টেনশনে বেশি। কোন সময় চোর আসে, কোন সময় চান্দাবাজ আছে, কোন সময় তার কাছ থেকে লয়ে যায়। আর যার টাকা নাই তার কোনো টেনশনও নাই। টেনশন আছে? দিনে কামাই করে, দিনে খায়, শেষ, তার কোনো চিন্তা নাই। তার টাকা নিয়ে তার ছেলেরা মারামারিও করবে না, আর তার টাকা নিয়ে চোর বাটপারে চিন্তা করা লাগবে না। যত টাকা বেশি তত টেনশন বেশি। টাকায় শান্তি দেয় না, শান্তি দেয় একমাত্র কে? আল্লাহ। সুতরাং শান্তি চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে শান্তি চাইতে হবে, কারণ তিনি হচ্ছেন আসসালাম। এরপর আল্লাহ বলেছেন সালামুল মুমিনুল মুহাইমিন, তিনি হচ্ছেন আল মুমিন। মুমিন মানে তিনি আমানদাতা, নিরাপত্তা দাতা। আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন তোমাদের ক্ষুধার সময় খাদ্য দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা যখন ভয় পাও তখন আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেছেন মক্কার লোকেরা তারা কাবা শরীফ, যেটাকে আল্লাহ বানাইছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন আল্লাহ হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। সেই কাবা ঘরের মধ্যে তারা মূর্তি ঢুকাইছিল কয়টা? 360 মূর্তি। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তা এই যে মক্কার কুরাইশ যারা আছে, লিলাফি কুরাইশ ইলাফিহিম, এই কুরাইশ বংশ যারা আছে, যারা নিজেরা দাবি করে আমরা এই কাবা ঘরের খাদেম, সেই কুরাইশরা দাবি করে আমরা কাবা ঘরের খাদেম, তাদের 360 মূর্তির ইবাদত করা উচিত না। তাদের উচিত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর যিনি রব, বাইতুল্লাহর যিনি মালিক, তার ইবাদত করা উচিত। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই রব, যেই বাইতুল্লাহর মালিক তাদেরকে ক্ষুধার সময় খাবার দেয়। মক্কায় কোনো ফসল হয় না, কি মক্কায় ফসল হয়? কিন্তু মক্কার মানুষ না খায় থাকে না। কেন? ওই কাবা ঘরের কারণে সকল মানুষ মক্কায় যায়, তখন তারা মক্কার লোকের ব্যবসা বাণিজ্য করে, তখন তারা টাকা পয়সার মালিক হয়ে যায়। তাহলে এই যে মানুষে মক্কায় গেল, কি কারণে গেল? ওই ঘরের কারণে। ঘরের মালিককে? আল্লাহ। তাহলে এই ঘরের ওসিলায় আল্লাহ তাদের টাকা পয়সার ব্যবস্থা করলেন। ওই ঘরের কারণে আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দিলেন। ওই জায়গাকে বলা হয় হরম। আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, হরমে যে প্রবেশ করবে সে নিরাপদ। এই হরমের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি কিচ্ছু করা নিষেধ। একেবারে সেই যুগ থেকে, আদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত হরম এলাকা থাকবে। ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি বন্ধ, সেখানে কোনো মারামারি করা যায় না। ওই মক্কাটা হলো পবিত্র জায়গা, ওটা হচ্ছে আমেনা, ওমান দাখালাহু কানা আমিনা, নিরাপদ নগর। তো আল্লাহ বলেন যে মক্কাবাসী, হে কুরাইশ, তোমাদেরকে আমি নিরাপত্তা দিলাম, আমান দিলাম, তোমাদের ক্ষুধার সময় খাবারের আয়োজন করলাম, সারা বিশ্ব থেকে হজের মধ্যে লোক আইনে তোমাদের ব্যবসা বাণিজ্য সুরত করে দিলাম। তোমরা হাজিদের কাছ থেকে ব্যবসা করে সারা জীবন চলো, তোমাদের ফসল হয় না, কিন্তু তোমাদের টাকার অভাব নাই। কিভাবে হয়? এই কাবা ঘরের কারণে। কি কারণে? কাবা ঘরের কারণে। সুতরাং তোমাদের এই মূর্তির ইবাদত না করে এই কাবা ঘর, যে আল্লাহর, যেই কাবা ঘরের মালিক রব্ব হাযাল বাইত, সেই আল্লাহর ইবাদত করা উচিত। এই যে ও আমানাহুম মিন খাউফ, আমানা মানে কি? নিরাপত্তা দেওয়া। তো আল মুমিন মানে যিনি নিরাপত্তা দেন, আল মুহাইমিন যিনি পর্যবেক্ষণ করেন, আল মুহাফিজ আর রাকিব যিনি বান্দাকে দেখভাল করেন, বান্দার কখন কি অবস্থা সবকিছু দেখভাল করেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন আল খালিক, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ বাদে আর যা কিছু আছে সব হলো কি? মাখলুক। আল্লাহ হচ্ছেন খালেক, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা নাই, আছে? তুলনা নাই। তিনি হচ্ছেন আল খালিক, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। বারি এবং খালিক একই অর্থ, মানে সৃষ্টিকর্তা। তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। আল মুসাউবির, তিনি সবাইকে আকার দিয়েছেন। কি দিয়েছেন? আকৃতি দিয়েছেন, সুন্দর আকৃতি। এই মানুষের চেয়ে সুন্দর আকৃতি আর কারো আছে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিছি। আব্বাসীয় আমলের একজন শ্রেষ্ঠতম খলিফা ছিল বাদশাহ হারুনুর রশিদ। ওনার জামানায়
প্রধান বিচারপতি কাজীউল কুজাত ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। তো বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। একদিন স্ত্রীর সাথে তর্কাতর্কি ঝগড়াঝাটি করতে গিয়ে একবার উনি বলে ফেললেন, স্ত্রীকে একটু মানে আদর আহ্লাদ করতে গিয়ে তার সাথে প্রেম ভালোবাসা করতে গিয়ে বললেন, জুবাইদা তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরকম ঘন ঘন তালাক দেওয়ার মানুষ আমাদের দেশে আছে না নাই? তালাক একটা দেয়, দুইটা দেয়, আর হুজুর হুজুর তালাক দিয়ে ফেলছি। আরে আল্লাহ বলছেন তুমি এক দিতে গেলে এক তালাক দাও, আর তালাক তোমার প্রতান, প্রথমে এক তালাক দাও, তারপরে এক তালাক দাও, দুইবারে দাও। সর্বশেষ রাখতে না চাইলে ফাইনাল তালাক 3টা দাও। তাহলে প্রথমে এক তালাক দিতে হবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে ফাইনালটা। আর এখন সবাই একবারে কি করে? ফাইনাল খেলে। টেস্টও নাই, সেমিফাইনালও নাই, ডাইরেক্ট কি ফাইনাল। এরপর হুজুর 3 তালাক দিয়ে ফেলাইছি, এখন আর কোনো উপায় নাই। ভাই তালাক এটা খুবই খারাপ জিনিস। আবগাজুল মুবাহাত, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে তালাক। আর সেই নিকৃষ্ট জিনিস আপনি যার সাথে সংসার করেন, যার সাথে ভালোবাসা, যার সাথে মিশে আপনার সন্তান, আপনি সেইটা মুহূর্তের মধ্যে আপনি তালাক দিয়ে দেন। আবার একদল আছে বলে মুখের কথায় তালাক হয় না, আছে না নাই? এনজিওরা বলে বিয়েটা হয়েছে কি মুখের কথা হয় নাই, কবুল করেছেন বিয়ে হয় নাই। তাহলে মুখের কথায় বিয়ে যদি হয়, তো মুখের কথায় কি হবে? তালাকও হবে। কিন্তু তালাকটা এগুলো বলার জিনিস না, এইগুলো সবর করতে হবে, আপনার জবানটাকে একটু কঠিন করতে হবে। তালাক ছাড়া যা কিছু লাগে, লাগলে 2টা কিল দেন, কনু দেন, কিন্তু তালাক করেন না। এটা যদি বলতেই হয় ভাইবে চিনতে বললেন। কারণ আপনি যদি একবার মুখের কথা একবার বের হয়ে যায়, ওটা কি ফেরত নেওয়া যাবে? এটা বন্দুকের গুলি যেমন ফেরত নেওয়া যায় না, মুখ দিয়ে বের হলে ওইটা আর ফেরত নেওয়া যায় না। এজন্য ভাই সাবধান, তালাক এটা সহজে বলবেন না, ইসলাম এটা নিয়ম না। নবীজি বলছেন ওয়াইন ফাইন খিফতুম নুশুজাহুন্না ফাইজু, আল্লাহ বলছেন ফাইজুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, যদি স্ত্রীর সাথে মেলামেশা না হয় তাহলে প্রথমে উপদেশ দাও, উপদেশে কাজ না হলে তাইলে তাকে বিছানা আলাদা করে মানসিক একটু প্রেসারে রাখো, তাতে কাজ না হলে হালকা পাতলা প্রহার করো, তাতে গায়ে যেন দাগ না পড়ে। তাতেও যদি কাজ না হয় তাহলে সালিশি বসাও, ফাবাসু হাকামাম মিন আহলি ওয়া হাকামাম মিন আহলিহা, ওই পক্ষ থেকে একজন, এই পক্ষ থেকে একজন সালিশ বসাও, সালিশে এরপরে মিল মহব্বতের চেষ্টা করো। যদি সালিশেও কাজ না হয় তারপরে কি করো? এক তালাক দাও। আর আমরা কি এই পদক্ষেপ না নিয়ে ডাইরেক্ট কি তালাক, তারপরে এক তালাক না, একবারে ধরে 3 তালাক, এরপরে আপনার 52 তালাকও করে দেয়, বলেন নাউজি, মানে কোনো ফাঁকা ফুঁক রাখে না। এরপরে কি মাথা ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, রাগের মাথা আর কিছু বলতে পারলে না, তালাকটা মনে আসলো কিভাবে? হ্যাঁ, তালাকটা মনে আসলো কিভাবে? খবরদার, এইগুলো বলা যাবে না, এগুলো খুবই সাবধান, খুবই সাবধান। এই যে সুন্দর আকৃতিতে বাদশাহ হারুন রশিদ তার বউকে বলছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন এটা তো মহব্বতে বলে ফেলছে, এখন যখন হুশ আসছে চিন্তা, হায় রে কইলাম কি, আমার স্ত্রী কি চাঁদের চেয়ে সুন্দর? তাইলে মনে হয় তালাক হয়ে গেছে। তো বাদশাহ সকালবেলায় মন টন খারাপ, দরবারে গেছে, সবাই বলছে বাদশাহ কি হয়েছে? বললো তো একটা ঘটনা ঘটে গেছে। কি? যে আমার বিবিকে বলছি যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন আমার স্ত্রী তো চাঁদের চেয়ে মনে হয় সুন্দর না, চাঁদি তো সুন্দর, তাইলে বউ মনে হয় তালাক হয়ে গেছে। এখন রাজার বউ তালাক হলে সর্বনাশ। এখন মাসলা কার কাছে চাইবে? তা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যে শাগরেদ ইমাম আজম আবু হানিফার যেই বড় শাগরেদ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব ইব্রাহিম আল আনসারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার প্রধান বিচারপতি, তাকে বললেন যে এই মাসলার সমাধান কি? উনি বললেন, বাদশাহ আপনার স্ত্রী তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তো বলছেন কিভাবে তালাক হয় নাই? আমাকে দলিল দিয়ে বোঝান, মুখের কথায় হবে না, দলিল দিতে হবে, যুক্তি দিতে হবে। উনি বলেন, হ্যাঁ আমার কাছে দলিল আছে। কি দলিল? সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন অবশ্যই আমি মানুষকে আহসানু তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকার দান করেছি। আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বশ্রেষ্ঠ আকৃতি। তো চাঁদ তারা যা কিছু থাকুক, আল্লাহ যখন বললেন সবচেয়ে সুন্দর, তাহলে কি চাঁদের চেয়েও সুন্দর? সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন মানুষের আকার সবচেয়ে সুন্দর, সুতরাং চাঁদ যাই হোক না কেন চাঁদের চেয়েও মানুষ সুন্দর। সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হলো যে চাঁদের চেয়েও মানুষ সুন্দর। শুধু আপনার বিবি অবশ্যই কোরআন দ্বারা প্রমাণিত সুন্দর, তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ।
আহসানু তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি। এরকম সুন্দর আকৃতি আর কোন নাই। জন্তু জানোয়ার যতই ভালো থাকুক, সেটা হোক আপনার বাঘ ভাল্লুক যা হোক না কেন, কিন্তু মানুষের চেয়ে সুন্দর কোন আকৃতি আল্লাহ কাউকে দিচ্ছেন? এমনকি জিনকেও আল্লাহ দেন নাই। সবচেয়ে শ্রেষ্ঠতম আকৃতি দান করেছেন কাকে? আল্লাহ মানুষকে। আর মানুষের মধ্যে যত মানুষ আছে, এদের মধ্যে সবচেয়ে সুন্দর হলো নবী রাসূলরা। নবী রাসূলের মধ্যে সবচেয়ে সুন্দর হলো ইউসুফ আলাইহিস সালাম। আর কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন যে যখন তিনি মিশরের নারীদের সামনে দিয়ে গেলেন জুলাইখার আমন্ত্রণে, তখন তারা বলল, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এ তো মানুষ না, মনে হয় ফেরেশতা হবে। বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। নবীজি বলেছেন, উতিয়া শাতরুল হাসান। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ গোটা মানুষের সৌন্দর্যের অর্ধেক দিবেন, আর সবাইকে দিবেন অর্ধেক, আর ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম সহ সকল নবী রাসূল সহ কুল কায়নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আকার দান করেছেন কাকে? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইটা হলো আল মুসাউওয়ির, মানে আল্লাহ হচ্ছেন কি? আকৃতি দানকারী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি মায়ের পেটে তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেন। কিসের পেটে? মায়ের পেটে সুন্দর আকৃতি দান করেন। এই আকৃতি দানকারী আল্লাহ, এইভাবে কোরআনের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। সেই আল্লাহকে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ হলো এক। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ। আল্লামা ইবনে জুজাই কালবি রাহমাতুল্লাহ বলেছেন, এই আল্লাহু আহাদ, আহাদ শব্দের তিনটা অর্থ। আল্লাহ এক, এর মানে হলো লা সানিয়া লাহু, দ্বিতীয় কেউ নাই। সুতরাং যারা মজুসি তারা বলে দুই খোদা, ইয়াজদান আহেরমান, খ্রিস্টানরা বলে তিন খোদা, হিন্দুরা বলে 33 কোটি খোদা, আর কোরআন বলে কয় খোদা? কোরআন বলে এক, আর আল্লাহু আহাদ লা সানিয়া লাহু। ইবনে জুজাই কালবি রাহমাতুল্লাহ আত-তাসহিল ফি উলুমিত তানজিল তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহু আহাদ শব্দের তিনটা অর্থ। একটা লা সানিয়া লাহু, দ্বিতীয় হলো লা নাযীরা লাহু, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর কোনো উপমা নাই। 3 নম্বর হলো লা কসিমা লাহু, আল্লাহর কোনো অংশ নাই। আই লা জুজআ লাহু, আল্লাহর কোনো অংশ নাই। লা বাযা লাহু, তার কোনো অংশ নাই। আমাদের দেশে লামাযহাবী নামে একটা ফিরকা আছে, এরা আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, বলে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, বলে নাউযুবিল্লাহ। তো আল্লাহর তারা মানুষের মতো বানায় দেয়। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো কুফু নাই, কোনো সমকক্ষ নাই। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন না, জন্ম নেন না। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তার কোনো স্ত্রীও নাই, সন্তানও নাই। খ্রিস্টানরা বলে আল্লাহর স্ত্রী আছে, বলে নাউযুবিল্লাহ। কিন্তু কোরআন বলে আল্লাহ তাআলা মানুষের মতো না, তিনি লাইসা কামিসলিহি শাই। এই যে আকীদার কথা, এইটা হচ্ছে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য এই সূরা কেবল সূরা ইখলাস, খালেজ শুধু তাওহীদের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে মুসাফির আমি শরীকি বলবো যে এটা মুনাজাত দিয়া দেন। اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আল্লাহ আপনার দুইজন ওলির আল্লাহ ইসালে সব উপলক্ষে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ উলামায়ে কেরাম তাফসীর করছেন, করতেছেন, করবেন। আল্লাহ দিনের যত আলোচনা হয়েছে এবং হবে, আল্লাহ সকল আলোচনার ভুল ত্রুটি মাফ করে আপনি কবুল করে নিন। আল্লাহ সওয়াবের হাদিয়া সোনার মদিনা বকশিশ করে দেন। সকল নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরামের হাদিয়া বকশিশ করে দেন। বাংলার জমিনে যত আউলিয়া আমাদের সকলের রিহাদে বকশিশ করে দেন। আল্লাহ সিলেটের জমিনে বিশেষ করে শাহজালালী আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহপুরান খান জানালী, আল্লাহ বাংলার জমিনে যত আউলিয়া কেরাম আছে খাস করে সাহেব কেবলা রহমাতুল্লাহ হাদিয়া বকশিশ করে দেন।
আল্লাহ মুহাদ্দিস আল্লামা আল্লাহ সালেক রহমাতুল্লাহ রুহি হাদিয়া বকশিশ করে দিন। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন মাই মুরব্বীকে মাফ করে দেন। আল্লাহ এলাকায় যত মাই মুরব্বী কবরে আছে সকলের রুহি হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ মাহফিল ওসিলায় তাদের কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন এই মানুষগুলো গভীর রজনী পর্যন্ত আপনার দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনের কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ ধৈর্য ধারণ করে বসে আছে, তাদের জীবনে আপনি বরকত দান করে দেন। আল্লাহ রোজগারে বরকত দান করে দেন। বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ সকলের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। সকলের মনের নেক আশা পূরণ করে দেন। সকলের দিলের মধ্যে আপনার মহব্বত নবীর মহব্বত পয়দা করে দেন। রব্বুল আলামিন নূর নবীর নূরানী চেহারা স্বপ্ন যোগে না দেখায় মওত দিয়েন না। আল্লাহ নূর নবীজির কদমে সালাম দেওয়ার তৌফিক না দিয়ে মদিনা মক্কা মদিনায় না নিয়ে আমাদের কাউকে মওত দিয়েন না। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মেহেরবানি করে উলামায়ে কেরাম আছে, মুরব্বীরা আছে, তালিবুল ইলম আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছে, ছোট বাচ্চারা আছে। আল্লাহ যাকে পছন্দ হয় তার ওসিলায় দোয়াকে আপনি কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।